কি যেন ডিটেকটিভ শব্দটা শুনতে ভালো না, আর গোয়েন্দা শব্দটা আরো খারাপ। তাই আমি নিজেই নিজের খেতাব রেখেছি সত্যান্বেষী। আরে এসো এসো, স্বাগতম স্বাগতম, দিনের কুটিরে পদার্পণ করো। এই পুটিরাম, এই একটু গরম কচুরি আর 2 কাপ চা। বাসাটি তো তোমার বেশ দিব্যি। তা একলাই থাকো বুঝি? হ্যাঁ, ওই সঙ্গী বলতে কেবল পুটিরাম। আচ্ছা অজিত, তুমি তো বললে তুমি লেখক, সেটাই বৃত্তি নাকি? প্রবৃত্তিকে বৃত্তি করার সুযোগ ছাড়ি কি করে ভাই? পিতৃদেবের ব্যাংকে রাখা টাকা সুদে আমার একলা জীবন নিশ্চিন্তে কেটে যায়। বাহ, অতএব কৌমার্য ব্রত অবলম্বন করিয়া সাহিত্য চর্চার মহাসাগরে অবগাহন। বাসাটি তোমার দেখে গেলুম, এবার তাহলে চলি ভাই। এই কোথায় চললে? আমি পুটিরামকে গরম কচুরি আনতে বললাম। সে পরে হবে ক্ষণ, অনেক বেলা হয়ে গেছে, যাই। শোনো ভাই অজিত, ও বাড়িতে যা ঘটেছে আমার মনে হয় না তারপরে ওখানে তোমার পক্ষে থাকা সম্ভব হবে। তুমি কাজ করো না, এখানে চলে এসো, এই বাসাটা তুমি হাত মন্দ নয়। প্রতিদান দিচ্ছ? না ভাই, প্রতিদান নয়। দেখো কেমন যেন বুঝতে পারছি যে এবার থেকে তোমাকে ছাড়া আমার মন টিকবে না। এই কদিন একটা বদভ্যাস জন্মে গেছে কিনা। আমার একটা শর্ত আছে। বলো। তোমার এই বিভিন্ন রহস্য উন্মোচনকারী ঘটনাগুলোকে কিঞ্চিত রং চড়িয়ে গল্পাকারে প্রকাশ করতে দিতে হবে। রাজি? দেখো, এর মধ্যে তো আমি বিশেষ কোনো আপত্তির কারণ দেখি না। আর জানোই তো, জনপ্রিয়তার লোভ বড় দুর্দমনীয়। বলছো? আলবাত বলছি। এই কোথায় চললে হনন করে? এই অজিত, কোথায় যাচ্ছ? জিনিসপত্রগুলো আনতে হবে না? আচ্ছা বেশ, আমার জিনিসগুলো আনতে ভুলো না। ঠিক আছে, আমি এখানে এসে দুপুরের খাওয়া সারবো। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি ফিরো। নমস্কার। নমস্কার বাবু, দোকানের পিছে নষ্ট হয়ে যাওয়া পিনগুলো ছিল, ওগুলো ফেলে দিয়েছেন নাকি? কই না তো। ওগুলো তো আর খুঁজে পাইতেছি না। যাক, ভালোই হয়েছে, জঞ্জাল গেছে, ভালোই হয়েছে। আবার রোমাঞ্চকর খবর, আবার গ্রামোফোন পিন, আবার রোমাঞ্চ, আবার গ্রামোফোন পিন, গ্রামোফোন পিন, আবার গ্রামোফোন পিন, অদ্ভুত রোমাঞ্চকর রহস্য। খবর, রোমাঞ্চকর রহস্য, আবার গ্রামোফোন পিন, আবার গ্রামোফোন পিন, পড়ে দেখুন, নিন নিন নিন, নিয়ে যান, পড়ে দেখুন, গরম খবর।